আসসালামু আলাইকুম। এপিসোডের শুরুতে আমরা দেখি চান গিয়ে হারানকে জড়িয়ে ধরে। হারান কারণ জানতে চাইলে চান বলে, আমি তোমাকে কপি করছি, আমার মানুষকে কপি করার অভ্যাস আছে। তারপর আমরা কফি শপের সিন দেখি। চান এসে দেখে মিনজে তার জন্য অপেক্ষা করছে। তারা ভেতরে গেলে জিনিয়াস রাগ করে মুখ ফিরিয়ে নেয়। চান রুমে গেলে কিছুক্ষণ পর জিনিয়াস আসে। চান বলে, তুমি জানো আমি শুধু চেয়েছিলাম হারান যাতে হ্যাপি থাকে, কিন্তু এখন আমি চাই সে আমার সাথে হ্যাপি থাকুক। আমি লোভী হয়ে যাচ্ছি। সিন চেঞ্জ হয়। আমরা দেখি হারান কফি শপে এসে দেখে সবাই চান ফিরে আসায় তার সাথে দেখা করতে এসেছে। ডঙ্গিউ জিনিয়াসকে টয় গিফট করেছে। ডঙ্গিউ বলে সে বাটনগুলো প্রেস করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে। তার ক্লাস আছে তাই সে চলে যায়। তারপর মিনজে চানকে তাদের জন্য ওয়াইন নিতে বলে। চান আনতে গেলে একটি কন্টেনার পড়ে যায় আর তার ভিশনে আরো একটি হলুদ কন্টেনার দেখতে পায়। সেলিব্রেশন শেষে সবাই চলে যাচ্ছিল। চান হারানকে ইশারায় থাকতে বলে। সেটা রামি দেখে বলে, আমরা এত ময়লা করে রেখে গেলাম, কাউকে তো ক্লিন করতে হেল্প করতে হবে। সে হারানকে হেল্প করতে বলে। সোলো হেল্প করতে চায়, তবে রামি তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মিনজে তাদের একা রেখে জিনিয়াসকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়ে। তারা ক্লিন করতে শুরু করে, তখন চানের হাত নোংরা হয়ে যায়। হারান দেখতে নিলে তারা কিছুটা কাছাকাছি চলে আসে। চান বলে, আমি চেঞ্জ করে আসছি। তারপর আমরা ইউগিয়মকে দেখি। সে তার ফ্রেন্ডের সাথে যেতে নিলে হাদামের সাথে দেখা হয়। তখন একটি ছেলে এসে হাদামের থেকে তার নাম্বার চায়। হাদাম মনে মনে বলে, ইউগিয়ম তুমি যদি এখনই না আসো তাহলে কিন্তু আমি আমার নাম্বার দিয়ে দিব। কিন্তু ইউগিয়ম উল্টো ঘুরে চলে যায়। তারপর আমরা নানাকে দেখি। সে হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে। নানা ইউগিয়মকে দেখে ডাকে। ইউগিয়ম কাছে এলে নানা বলে, তুমি গ্লাসেস কেন পরেছো? ইউগিয়ম বলে, আমার চোখ ফুলে গেছে। নানা বলে, কেন, তুমি কি কান্না করেছো? ইউগিয়ম কেঁদে ফেলে বলে, আমার হাদামের সাথে ঝগড়া হয়েছে। তখন নানা তাকে খেতে নিয়ে যায়। নানা হাদামের সাথে কথা বলে সব ভুল বোঝাবুঝি ঠিক করে নিতে বলে। তারপর হারানকে দেখানো হয়। চানের ফোন আসায় হারান তার ফোন নিয়ে ওপরে তাকে দিতে যায়। চানকে ফোন দিয়ে ফিরে আসতে নিলে চান তাকে আটকায়। চান তার দিকে এগিয়ে আসলে হারান পিছে যেতে গিয়ে লাইট অফ হয়ে যায়। হারান বলে, লাইট কেন অফ করেছো? হারান চোখ বন্ধ করে ফেলে। তখন চান তার কাছে গিয়ে বলে, লাইট তুমি অফ করেছো। চান লাইট অন করে বলে, তোমার ঠোঁটে কিছু একটা লেগে আছে। তারপর তারা হারানের তোলা ছবিগুলো দেখে। সেখানে চান তার লিস্ট দেখে হারানকে বলে, আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। তারপর তারা একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিন চেঞ্জ হয়। আমরা দেখি হারানরা সবাই তাদের বাবা মার গ্রেভ ভিজিট করতে গেছে। তারা তাদের বাবা মার সব পছন্দের খাবার পরিবেশন করছিল। হারান একটি প্লেট বের করে বলে এটি তার মায়ের খুব পছন্দের ছিল। হারান আর হায়ং তাদের মার সাথে কাটানো মুহূর্ত নিয়ে কথা বলছিল, কিন্তু হাদামের মন খারাপ ছিল। তারপর তারা ফিরে যাচ্ছিল। তখন হায়ং বলে, আমি আমার ফোন ফেলে এসেছি। হায়ং তার ফোন নিতে আবার গ্রেভের কাছে গেলে দেখে সেখানে তেসক বসে কান্না করছে আর বারবার ক্ষমা চাচ্ছে। তখন আমাদের পাস্টের সিন দেখানো হয়। তেসক হায়ং এর বাবা মাকে প্যারেন্টস ডেতে ফ্লাওয়ার্স দেয়। হায়ং এর বাবা তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার ফ্রেন্ডসরা তাদের ছেলেদের থেকে কিছু না কিছু পেয়েছে, আমিও আমার ছেলের থেকে পেলাম। তারপর তারা ফ্যামিলি ফটো নিতে চাইলে তেসক বলে, আমি তুলে দিচ্ছি। কিন্তু হায়ং এর মা বলে, এটি ফ্যামিলি ফটো, তাই তুমিও এসো আমাদের সাথে। তারপর তারা একসাথে ছবি তোলে। এ থেকে আমরা বুঝি তারা সবাই তেসককে ফ্যামিলি হিসেবেই দেখতো। হায়ং এসে তাকে ধন্যবাদ জানায় আসার জন্য আর বলে, আমি আমার ফোন ফেলে রেখে গিয়েছি। তেসক ফোন দিলে দেখে হায়ং এর ফোন তার কাছে আছে। সিন চেঞ্জ হয়। আমরা দেখি চান তার নতুন করে যা যা মনে পড়েছে সবকিছু নোট করে। তখন আমরা সেই মেটাল ব্রেসলেট পরা সুজিনকে দেখি। সে কোরিয়া এসেছে। তারপর আমরা ইউগিয়মকে দেখি। সে কিভাবে হাদামের কাছে ক্ষমা চাইবে তার প্র্যাকটিস করছিল। হঠাৎ সে হাদামকে অন্য ছেলের সাথে দেখে দৌড়ে যেতে নিলে পড়ে যায় আর পায়ে ব্যথা পায়। তখন তার ফ্রেন্ড আসলে সে তাদের সাথে নড়ে বাং যায় আর গান গাইতে গাইতে একে অপরকে ধরে কান্না করতে থাকে। সিন চেঞ্জ হয়। আমরা দেখি হাদাম তার মায়ের পছন্দের প্লেট ভেঙে ফেলেছে। তখন হায়ং এসে হাদামকে বলে, তুমি জানো না এটি মায়ের পছন্দের ছিল, আমরা কেউ এটি ব্যবহার করি না। তখন হাদাম বলে, এই একটি জিনিসই তো আমি জানি না, আমার তো বাবা মার ফেস ভয়েস কিছুই মনে নেই, আমিও সবকিছু জানতে চাই তাদের বিষয়ে। তোমরা যখন বাবা মাকে নিয়ে কথা বলো তখন আমার মনে হয় যেন আমি কখনো ছিলামই না। হারান গিয়ে তাকে শান্ত করে। হাদাম স্কুলের জন্য বেরোলে হায়ং ক্লিন করতে নিলে সেখানে ব্লাড দেখে হাদামের পিছে যায়। হায়ং হাদামের ক্ষতস্থানে অয়েন্টমেন্ট লাগিয়ে তাকে স্কুল পৌঁছে দেয়। তারপর আমরা চানকে দেখি। তার একটি পার্সেল আসে। জিনিয়াস তার সাথে ওয়াকে যেতে চায়। চান তাকে নিয়ে যেতে নিলে মিনজে বলে, তুমি যখন ছিলে না তখন ইউএস থেকে কিছু একটা এসেছে। চান সেটা দেখে। তারপর মিনজে কিছু বক্স বাহিরে রাখতে গেলে সেখানে বোস্টনের ঠিকানা দেখে, কিন্তু সে তেমন গুরুত্ব দেয় না। সিন চেঞ্জ হয়। আমরা দেখি নানা চানকে তার সাথে দেখা করতে ডেকেছে। নানা চানকে জিজ্ঞাসা করে, চানের বাবা মাও কি ইউএস থাকে? চান বলে, তার মা সে যখন 9 বছরের ছিল তখন মারা যায় আর তার বাবার সাথে তার তেমন যোগাযোগ নেই। নানা বলে, তুমি হারানের পাস্ট বিষয়ে কতটুকু জানো? হারানের বাবা মা বা তার বয়ফ্রেন্ড মারা গেছে সেটা জানো? চান বলে, হ্যাঁ আমি জানি। নানা বলে, এসব ইনসিডেন্ট তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল।
সে ঠিক মতো খেত না, কথা বলতো না। আমি যদি তাকে এভাবে থাকতে দিতাম তাহলে তাকেও হারাতাম। তখন আমাদের পাস্টের সিন দেখানো হয়। নানা হারানকে জোর করে রুম থেকে বের করে তাকে একটি স্টোর রুমে নিয়ে গিয়ে বলে, তোমাকে 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে এই রুমটি অর্গানাইজ করো, আর এখন থেকে তুমি আমার সাথে কাজ করবে। হারান কিছুদিন চুপচাপ বসে থাকে, তারপর আস্তে আস্তে সে কাজ শুরু করে। নানা চানকে ধন্যবাদ জানায় হারানকে আবার আগের মতো করার জন্য। তারপর আমরা ইউগিয়মকে দেখি, সে নার্সিং রুমে গিয়ে তার পা দেখায়। ডক্টর তাকে বড় হসপিটালে দেখাতে বলে। ইউগিয়ম যেতে নিলে হাদাম আসে। হাদাম ডক্টরকে ইউগিয়ম কেন এসেছিল সেটা জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টর পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চায় না। সিন চেঞ্জ হয়, চান হারানকে তার নানির পোয়েট্রি এক্সিবিশনে নিয়ে যায়। হারান একটি আর্ট পিস দেখে তার বিষয়ে জিজ্ঞাসা করলে নানি বলে এটি অনেকগুলো ভাঙা ভাঙা পিস দিয়ে খুব সাবধানে বানানো হয়েছে। হারান বলে সে কি ভাঙা প্লেট এভাবে ঠিক করতে পারবে? চানের নানি বলে তাকে একসময় দিয়ে যেতে, সে ঠিক করে দেবে। সিন চেঞ্জ হয়, আমরা তেসোকে দেখি। সে হায়ংকে খুঁজছিল, তাদের নিউ ম্যাটেরিয়াল নিয়ে কিছু আলোচনা করার আছে। সিউঙ্গিও বলে সে আজ জলদি চলে গিয়েছে। তেসোক হায়ংকে ফোন দিলে একটি লোক বলে হায়ং বারে আছে। তেসোক গিয়ে দেখে হায়ং ননস্টপ ড্রিঙ্ক করছে। তেসোক তাকে বাসায় নিতে চাইলে হায়ং যেতে চায় না। হায়ং বলতে শুরু করে আমার হাদামকে বাবা মার বিষয়ে বলা উচিত ছিল। কথা বলতে বলতে হায়ং জ্ঞান হারায়। তেসোক তাকে গাড়িতে বসায়। হায়ংকে তার কোট পরিয়ে দিতে গিয়ে দেখে হায়ং কান্না করছে। তেসোক তার চোখের পানি মুছিয়ে দিতে গেলে হায়ং জেগে যায়। তাদের মাঝে একটি অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে যায়। হায়ং তেসোকের গাড়ির লোকেশন দেখে বলে এই জায়গায় সে নানাকে কান্না করতে দেখেছে। হায়ং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তেসোক বলে সে বলতে পারবে না। তারপর আমরা নানাকে দেখি, সে দু পায়ে 2 রকম জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা হারান আর চানকে দেখি। তারা এক্সিবিশন শেষে ফিরে যাচ্ছিল। চানের নানি হারানকে একটি কাপ উপহার দেয়। তারা যেতে যেতে হারান আবার একটি বুকে নিয়ে তাকে দিতে গেলে সেখানে চানের তার বাবার সাথে দেখা হয়। চানের বাবা বলে সে কিছু স্কুলের কনফারেন্সে এসেছিল। চান বলে আমি জানতে চাই না। তখন আমাদের পাস্টের সিন দেখানো হয়। চান তার পাসপোর্ট নিয়ে যেতে নিলে তার বাবা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে চান বলে সে কোরিয়া থাকতে চায় না। চানের বাবা বলে ভালো ডিসিশন নিয়েছো, অনেক ট্রিটমেন্ট হয়েছে, এবার পড়াশোনায় ফিরতে হবে। চান বলে সে পড়াশোনা করতে চায় না। চানের বাবা বলে এই সামান্য অ্যাক্সিডেন্টের জন্য অনেক সময় নষ্ট হয়েছে, তোমার এখনো পিএইচডি করতে হবে। চান বলে আমার পুরো শরীর পুড়ে গেছে, আমি এক সাইডে শুনতে পাই না, আর এটি আপনার কাছে সামান্য অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে? তাদের মাঝে ঝামেলা হয়। প্রেজেন্টে চানের বাবা বলে আমি তোমাকে দেখেছিলাম, তাই এখানে আসিনি, যদি তুমি আনকমফোর্টেবল ফিল করো। চান বলে হ্যাঁ আমি আনকমফোর্টেবল ফিল করছি, তাই আপনি আর আমার সামনে আসবেন না। এসব বলে চান যেতে নিলে তার বাবা তাকে আটকাতে চাইলে চান হাত সরিয়ে নেয়। চানের বাবা পড়ে গিয়ে কিছু কাঁচ ভেঙে হারানের ফেসে লাগে, সেটা দেখে চান খুব রেগে যায়। চানের নানি তাকে থামিয়ে সবাইকে চলে যেতে বলে। চান তার নানিকে হারানের ট্রিটমেন্ট করতে বলে চলে যায়। তারপর আমরা মিঞ্জেকে দেখি, সে চানের রুমে ময়লা কাপড় নিতে আসলে চানের প্যান্ট থেকে একটি কলম পড়ে যায়। মিঞ্জে চিনতে পারে এমন কলম হারান ইউজ করত। তখন হারান চানকে খুঁজতে আসে। মিঞ্জে তাকে কফি বানিয়ে দিতে চায়। জিনিয়াস আবার ওয়াকে যেতে চায়। হারান তাকে যেতে বলে আর বলে সে চানের জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণ পর চান আসে। চান হারানকে সরি বলে সবকিছুর জন্য। হারান একটি আর্ট পিস দেখিয়ে বলে ভাঙা পিসগুলো লাগিয়ে লাইনগুলো আরো বেশি সুন্দর লাগছে। আমার কাছে তুমি এই লাইনগুলোর মতো, তুমি আমার সব খারাপ স্মৃতিগুলোকে এইভাবে ভালো স্মৃতি দিয়ে কভার করে দিয়েছো। হারান তাকে একটি ঘড়ি দেখিয়ে বলে এটি আমি এক্সিবিশন রুমে পেয়েছি। চানের বাবার কথা বলে হারান বলে তিনি হয়তো এটি সবসময় পরে থাকতেন। তখন চান বলে আমি ওনাকে এটি প্যারেন্টস ডেতে দিয়েছিলাম। হারান চানকে হাক করে কমফোর্ট করে। আমাদের মিঞ্জেকে দেখানো হয়, সে হাঁটতে হাঁটতে চানের কথা ভাবতে থাকে। তখন আমাদের দেখানো হয় চান যখন জিনিয়াসকে বলছিল সে চায় যেন হারান হ্যাপি থাকুক, তখন মিঞ্জে তার কথা শুনে ফেলেছিল। চান বলছে সে সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু আমি বেঁচে আছি। তখন মিঞ্জের মনে পড়ে নানা তাকে বলেছিল হারানের বয়ফ্রেন্ড বোস্টনে মারা গেছে। মিঞ্জে যখন চানের পার্সেলের বক্স ফেলে দিচ্ছিল তখন সেখানে বোস্টনের অ্যাড্রেস দেওয়া ছিল। আমরা আবার চানদের দেখি। হারান বলছে এখন থেকে আমার তোমার সাথে খুব ভালো ব্যবহার করা উচিত। তখন চান বলে তাহলে হয়তো আমি তোমাকে আরো বেশি পছন্দ করতে শুরু করব। হারান বলে সমস্যা নেই, তুমি আমাকে পছন্দ করতে পারো। চান বলে আমি যদি তোমাকে বেশি পছন্দ করতে শুরু করি তাহলে আমি আরো লোভী হয়ে যাব। হারান বলে সমস্যা নেই, তুমি লোভ করতে পারো। দেন দে কিসড। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনি যদি চান আপনার পছন্দের ড্রামা আমি এক্সপ্লেন করি তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।